আমরা এখন ওই যে ট্যাক্সি করে কলকাতার সেই হলো ট্যাক্সিতে করে আমরা এখন যাচ্ছি পান্নাদের কফি হাউস, যেটা হচ্ছে ইন্ডিয়ার বিখ্যাত একটি কফি হাউস, যেখানে পা রেখেছেন অনেক গুণীজনেরা। তো চলুন যাওয়া যাক। কলকাতা পার্ক স্ট্রিট থেকে আমরা চেপে বসলাম কলকাতার সেই বিখ্যাত হলুদ ট্যাক্সিতে এবং ঘুরে ঘুরে দেখতে লাগলাম কলকাতার সেই শহরটাকে এবং উপভোগ করতে লাগলাম। কি দারুণ এক আনন্দ, কি দারুণ এক অনুভূতি হচ্ছে নিজের ভিতরে, সেটা আসলে বলে বোঝানো যাবে না। কি পুরাতন পুরাতন বিল্ডিংয়ে ভরপুর এই কলকাতা শহর, যেদিকেই চোখ যায় শুধু প্রাচীন ঐতিহ্য আর আধিপত্যই ভরপুর এই কলকাতা শহর। কি কারুকার্য খচিত সেই পুরাতন অনেক বড় বড় দালান কোঠা দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে। সেই প্রাচীন ঐতিহ্যকে ধরে রেখেছে এই সমস্ত প্রাচীন কারুকার্য খচিত দালান কোঠা। আমি যতই দেখছি ততই বিমোহিত হচ্ছি। আমাদের ট্যাক্সিটা যতই এগিয়ে চলছে ততই আমার নিজের কাছে মনে হচ্ছে আমি যেন এক স্বপ্নপুরীতে এসেছি। মনে হচ্ছে নিজের কাছে সব কিছু স্বপ্নের মতোই, কেমন যেন একটা আবির্ভাব নিজের ভেতরে প্রবেশ করছে, সেটা আসলে বলে বোঝানো যাবে না। কলকাতার সেই প্রাচীন ঐতিহ্য আর আধিপত্য ঘেরা শহর দেখতে দেখতেই আমাদের সেই ট্যাক্সিটা এসে পৌঁছালো কলকাতার সেই বিখ্যাত বইপাড়া কলেজ স্ট্রিটে। চলুন আমরা এখন আপনাদের নিয়ে যাব সেই বিখ্যাত কলেজ স্ট্রিটের বইপাড়া এবং সেই বিখ্যাত কফি হাউজে। কলকাতা কলেজ স্ট্রিট নামটি সবার কাছে অনেক সুপরিচিত। মধ্য কলকাতায় এর অবস্থান। কলেজ স্ট্রিট মানে পৃথিবীর বাংলা বইয়ের এক বৃহত্তম বাজার। শুধু কি তাই, এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পুরনো বইয়ের বাজারও। আর ভারতের বৃহত্তম বইয়ের বাজার তো বটেই। তাই আজও গোটা উপমহাদেশে কলেজ স্ট্রিটের নাম মানুষের মুখে মুখে। কবে থেকে কলেজ স্ট্রিট বইয়ের বাজারের অন্যতম খ্যাতি লাভ করে তার সঠিক ইতিহাস এখনও জানা যায়নি। কিন্তু আগে কলকাতার বইয়ের বাজার এই কলেজ স্ট্রিটে কিন্তু ছিল না, ছিল চিতপুর এলাকায়। কলেজ স্ট্রিট জুড়ে যখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে তখনই চিতপুর থেকে বহু ব্যবসায়ী এই কলেজ স্ট্রিটে এসে বইয়ের দোকান খোলেন। তারপর ধীরে ধীরে কলেজ স্ট্রিট একসময় হয়ে ওঠেন কলকাতার সেরা বাজার। এই কলেজ স্ট্রিট এলাকা ঘিরেই প্রতিষ্ঠিত হয় প্রেসিডেন্সি কলেজ, যা এখন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। হিন্দু স্কুল, হেয়ার স্কুল, সংস্কৃত কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা মেডিকেল কলেজ সহ আরও অনেক বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে এই পাড়ায়। তো কথা বলতে বলতেই আমরা এসে পৌঁছালাম কলকাতার সেই বিখ্যাত কফি হাউস বা আলবার্ট হল, যেটা এখন ইন্ডিয়ান কফি হাউস নামেই পরিচিত। শুধু তাই নয়, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের নানা বইও কিন্তু প্রকাশিত হয় এই কলেজ স্ট্রিটের বইপাড়া থেকে। তাই কলেজ স্ট্রিট জুড়ে সবসময় থাকে বইপ্রেমীদের ভিড়, আড্ডা। কলেজ স্ট্রিটকে আরও বিখ্যাত করেছে ঐতিহাসিক এই কফি হাউস। এই কফি হাউস ছিল কলকাতার কবি, সাহিত্যিক, সাংবাদিক, লেখক, শিল্পী, অধ্যাপক, কলেজের ছাত্রছাত্রীদের আড্ডাস্থল। কে আসেননি এখানে? নেতাজি সুভাষচন্দ্র বসু, প্রখ্যাত চিত্র নির্মাতা সঞ্জিত রায়, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন, ঋত্বিক ঘটক, কবি সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, সাহিত্যিক সুশীল গঙ্গোপাধ্যায়ের সবারই চরণ পড়েছে এখানে, আড্ডা দিয়েছেন এখানে। এই কফি হাউস নিয়েই প্রকৃত সঙ্গীতশিল্পী মান্না দে গেয়েছিলেন কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই গানটি। সেই গান আজও শোনা যায় মানুষের কণ্ঠে। তবে কফি হাউজের সত্যি সেই আড্ডাটা আজ আর তেমন নেই, অনেকটা স্লান হয়েছে। এখনও অনেকে আসেন বটে, কিন্তু সেদিনের মতো আর আড্ডা জমে ওঠে না এখানে। এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই বিখ্যাত গণকণ্ঠ। আপনিও চাইলে এই কফি হাউজে এসে আপনার কিছু স্মৃতি এখানেই তুলে ধরতে পারেন।
এই কফি হাউসে এসে আমি সব কিছুই ঘুরে ঘুরে দেখছি, আর আমি আসলেই বিমোহিত হচ্ছি যে এই কফি হাউসেই কত আড্ডা দিয়েছেন, কত গুণীজন পা রেখেছেন এই কফি হাউসে। প্রতিটি পা ফেলছি আর আমি সেটাই অনুভব করছি, আর নিজেকে হারিয়ে ফেলছি সেই পুরনো দিনের জগতে। মনে হচ্ছে যেন আমি নিজেই ফিরে গেছি সেই পুরনো দিনগুলোতে। কফির গুণগত মান অটুট রাখার চেষ্টার ত্রুটি কিন্তু নেই তাদের। এখনও এখানে মানুষ আসে, কফি পান করেন, আড্ডা দেন। কফি হাউস আর কলেজ স্ট্রিট সমর্থক হয়ে গেছে, কারণ কলেজ স্ট্রিট যেমন বইয়ের প্রাণ, বইয়ের সূতিকাগার, তেমনি কলেজ স্ট্রিটের প্রাণ এই কফি হাউস। 1886 সালে এই কলেজ স্ট্রিটেই গড়ে ওঠে আলবার্ট হল। 1942 সালে ভারতের কফি বোর্ডের নির্দেশে এখানে প্রথম শুরু হয় কফি বিক্রি। 1947 সালে ভারতের কেন্দ্রীয় সরকার এই কফি দোকানের নাম বদলিয়ে রাখে কফি হাউস। সেই থেকে বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে চলে আসছে এই কফি হাউস। তবে 1958 সালে এই কফি হাউস একবার বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় ও প্রেসিডেন্সি কলেজের অধ্যাপকরা এই কফি হাউস খোলার দাবি তুললে ফের বছর চালু হয়। 2006 সালে সমবায় সমিতির মাধ্যমে আবারও নতুন করে চালু হয় এই কফি হাউস। নতুন নাম দেওয়া হয় ইন্ডিয়ান কফি হাউস, যা এখনও কফি হাউস তার ঐতিহ্য বজায় রেখে চলেছে।